গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এই দেখো রেডি হয়ে যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বাকি তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। এখন আমি অনেককে সময় দিতে পারছি না, জাস্ট 2-3 দিন, তারপর আমি ফ্রি হয়ে যাব। ফ্রি হলে দেন তোমাদের সবাইকে আমি ঠিক মতন সময় দেবো। তো চলো, বেশি বকবো না। সারাদিন আমি কী করছি আর কোথায় বেড়াতে যাচ্ছি, কী করতে যাচ্ছি, আমার সাথে কী হয়েছে সেটা সব তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো, লেটস গো। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মায়াপুরের ইস্কন মন্দিরে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরের ইস্কন মন্দিরে যেতে গেলে কত টাকা খরচা হয় আর পার পার্সন কত টাকা খরচা হয়েছে আমাদের। তো ফার্স্টে আমরা টোটো করে চলে গেলাম স্টেশনে, সেখানে আমার 10 টাকা লেগেছিলো। দেন হুগলি স্টেশন থেকে আমি বিষ্ণুপ্রিয়া পর্যন্ত আমি টিকিট কেটেছিলাম, তো সেটা লেগেছিলো 15 টাকা। তো 15 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। যেহেতু অনলাইনে টিকিট কেটেছি তাই আমি টিকিটটা শেয়ার করতে পারলাম না। তো এখন আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন, আর ব্যান্ডেল স্টেশনে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। একটু বেলা হয়ে গেছিলো, আমরা চেষ্টা করেছিলাম আগের ট্রেনটায় যাওয়া, কারণ এই ট্রেনটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় অফিস টাইম। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। তো এই দেখো আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে। এখন দেখো 9:26 বাজে, মানে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা তো করবোই। তো আমরা এখন ট্রেনে চাপবো, আর ট্রেনে এই সময় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই তোমাদের সাথে আমি বাকিটা শেয়ার করতে পারিনি। তো কিন্তু একটুখানি তোমাদের চলো গান দিয়ে, বাকি রাস্তাটা তো আমি ভালোভাবেই কাটাতে পারি, তাই না? তো চলো একটু সুন্দর গান শুনি।
লঞ্চঘাট থেকে বেরিয়ে এসেই একটা টোটো আছে স্ট্যান্ড, সেখানে তোমাদের যেতে হবে। তোমরা পারলে পায়ে হেঁটেও মন্দিরে যেতে পারো, বাট আমরা যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমরা আর পায়ে হাঁটা ধরিনি। আমরা কি করেছি, ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া করে নিয়েছি। তো এই দেখো আমরা কিন্তু টোটোতে উঠে গেছি, লোকে কিন্তু হেঁটেও যাচ্ছে, আমরাও হেঁটে যেতে পারতাম, কিন্তু বাইরে ছিল প্রচণ্ড রোদ আর হয়ে গিয়েছিল অনেক বেলা, কারণ এখন অলরেডি 11:30 বেজে গেছে। তো এই দেখো এইবার আমরা সোজা চলে এসেছি কোথায়, মন্দিরের কাছে। চারিদিকে কিন্তু অনেক ছোট ছোট গেস্ট হাউস, হোটেল বা থাকার জায়গা তৈরি হয়েছে, আগে যেটা ছিল না এখন কিন্তু অনেক তৈরি হচ্ছে। সুতরাং তোমরা গিয়ে যারা থেকে দেখতে পারো তারাও পারো। আমরা যেহেতু যাবো আর আসবো, মানে আমরা থাকার কোনো প্ল্যান করিনি, তাই আমরা যাতায়াতেই এইভাবেই কাটিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমরা কিন্তু মন্দির চত্বরে অলরেডি ঢুকে গেছি। একটা ভেতরে একটা হার্টবিট, কারণ আমি অনেক ছোট থেকে এইখানে আসার মানে খুব একটা ইচ্ছে রেখেছিলাম, বাট আসতে পারিনি। ফাইনালি আমি আর আমার বরমশাই এখানে এসেছি। তো মন্দিরে আমরা চলে এসেছি, আর এখানে এসে সত্যি মন্দিরটা দেখে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, মানে কত দিনের আমার ইচ্ছে ছিল। মেন মন্দির কিন্তু এটা না, এটা হচ্ছে জাস্ট তৈরি হচ্ছে, এটার কিন্তু তৈরির কাজ এখনও শেষ হয়নি। আমরা এবার যাব মন্দিরের ভিতরে। এখানে অনেক 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 ভিড় ছিল, আর আমরা কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে, আর চারিদিকে কিন্তু দেখো প্রচণ্ড লোক রয়েছে। তো চলো এবার আমরা এখন এন্ট্রান্সের কাছে চলে এসেছি, এবার আমরা ভেতরের দিকে যাব। আর এই দিকটা দেখো অনেকেই কিন্তু ভিড়, আর দুপুরবেলায় তো যারা এখানে থেকে মন্দির দর্শনে আসছে তাদের জন্য তো অনেকটাই সুবিধে। একদম স্নান টান করে দুপুরের একদম যেখানে এখানে ভোগটা দেওয়া হয় সেই ভোগটাও এরা নিয়ে নেয়। আর এই দেখো মন্দিরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বলেছে এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন ধরেই মন্দির নির্মাণের কাজ চলছে। মেন মন্দিরটা কিন্তু এটা নয়, মেন মন্দিরটাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যদি পাই, কারণ এখানে অনেক রেস্ট্রিকশান আছে সেইটা। আর বিশেষ করে এখানে না বেশ টাকা পয়সার খেল যেরকম বলে, এখন যেখানেই যাও সেখানেই সেই সিস্টেম। তো আমি লাইনে দাঁড়িয়ে গেছিলাম কুপনের জন্য, যেহেতু আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে গদা ভবন আর গীতা ভবনের কুপন শেষ হয়ে গেছিলো, তো আমরা সুলভ মূল্যের যে ভোজনালয় ছিল সেটা 40 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। তো লাইনটা দেখতে পাচ্ছ, অনেক লাইন। তো আমরা প্রথমেই ঠিক করলাম যে আগে আমরা প্রসাদ গ্রহণ করব, তারপর আমরা মন্দির ঘুরবো। এই দেখো ইসকন সুলভ প্রসাদ কুপন, এখানে আমরা 40 টাকা করে টিকিট নিয়েছিলাম। তো আমি আর আমার বরমশাই বললাম তো চলো আমরা কি করি, আমরা আগে মন্দির দর্শন পরে করব, কারণ এই কুপনটা যেহেতু এখন লাস্ট কুপন ছিল, আর এই ভোগটা যদি শেষ হয়ে যায় পরে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন আমাদের বাইরেই খেতে হবে, আমরা ভোগটা খেতে পারবো না। তো আমরা এখন যাচ্ছি সুলভ যেখানে ভোজনালয়, সেটা হচ্ছে মন্দিরের পিছনের দিকে আছে। তো ওখানে গেলে তোমাদের কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে, যেহেতু আমরা জানতাম না, তো আমরা জিজ্ঞাসা করেই গেছিলাম এবং দেখিয়ে দিয়েছিল। তো আমরা এখান থেকে গিয়ে ওখানে অনেক জুতো রাখারও জায়গা ছিল, তো জুতো তুমি রাখতে পারো, পয়সা দিয়েও রাখতে পারো, অনেকে ফ্রি মানে নিঃশুল্ক যেটাকে বলে জুতো রাখা, সেটারও ব্যবস্থা ছিল। তো আমরা ওখানে জুতো রেখে এবার সোজা চলে আসলাম লাইনে। এই দেখো লাইন দিয়েছে, লম্বা লাইন এইখানে, কারণ আর একটাই কুপনই বাকি ছিল, সুতরাং এই কুপনটায় তো লাইন হবেই। তো এইখানটায় আমি আমার বড়মশাই দুজনে লাইন দিয়েছে, আর অনেকটা লাইন। আর দুপুরের রোদও প্রচণ্ড ছিল, যতই শীতকাল হোক রোদটা কিন্তু খুব গায়ে লাগছে। আর এইখানে একটা জিনিস দেখলাম, বড় লোক গরিব লোক কোনো কিছু যায় আসে না, সবাই একদম লাইনে দাঁড়িয়েছে। আমার তো মন্দিরে ঢুকতে ঢুকতেই দেখো আমার কপালের টিকা দিয়ে দিয়েছিলো, তো সেই ভিডিওটা আমার তোলা হয়নি, কিন্তু এই দেখো আমিও কিন্তু টিকা লাগিয়ে একদম গৌরনীতাই হয়ে গেছি। তো সবাই মজা করছিল। আর ছেলেগুলো দেখতে পাচ্ছ পিছনে, মানে এখন সবাই মোটামুটি জানে যে এখানে আসা মানে ব্লগ করা, সবার একটু স্টাইল চেঞ্জ হয়ে যায়। তোমার বড়মশাই বলছিল যে কী হলো তুমি মাস্কটা খোলো অন্তত, এখানে এখন তো খেতে যাবে। তো এবার আমরা লাইন দিয়ে আগে যাব, দেখা যাক কতক্ষণে লাইন পেরোতে পারি, কারণ বিশাল লাইন, লম্বা লাইন যেটাকে বলে। তো অটোমেটিক আমরা কিন্তু চলে এসেছি। আর মানে লাইন হলে কি হবে, এগোচ্ছে না। আর এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই খাওয়ার ব্যবস্থাটা, সেটা আমি তোমাদের পুরো ভেতরটা আমি তোমাদের দেখাবো যে কত সুন্দর মানে সিস্টেম। আমি ফার্স্ট টাইম এরকম খাচ্ছি, কারণ আমার অনেক দিনই ইচ্ছে ছিল এরকম সিস্টেমিক মানে কোনো জায়গায় যাওয়া যেখানে সুন্দরভাবে খাবার দেওয়া হয়। আর যেটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে আমরা যখন দিল্লিতে ছিলাম অনেক বাংলা সাহেব গুরুদুয়ারা বা এইসব জায়গায়, কিন্তু সব জায়গায় কী হয় ক্যামেরা অ্যালাউ হয় না, তো করা হয় না। বাট এখানে কোনো সমস্যা ছিল না। দেখো একটা দল কিন্তু ওই সাইডের রুমে বসে গেছে, আর এইটা হচ্ছে আমাদের দলটা, মানে আমাদের লাইনটা যেটা ছিল। তো এই দেখো এটা কিন্তু সিস্টেমিক সব, এইখানে সব ছোটো 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 খাওয়ার আসন করা হয়েছে। তো সেরকম লাইন ধরে ধরে যেতে হবে।
কোনো হুড়োহুড়ি নেই, কোনো দৌড়োদৌড়ি নেই, কোনো আগে বসা পিছে বসার এরকম কোনো সিস্টেম নেই। হ্যাঁ, তবে তোমাদের একটু অসুবিধা হতে পারে, আলোর সমস্যা হতে পারে, কারণ এখানে একটু আলো কম ছিল, লাইটের একটু সমস্যা, বাট কোনো ব্যাপার না, আমি যতটা পারবো তোমাদের শেয়ার করবো। তো এই দেখো আমরা লাইনে বসে গেছি, এক এক করে লাইন আসবে, এটা হচ্ছে এক এক করে পুরো এটা ফিল হয়ে যাবে, মানে কোনো ফাঁকা থাকবে না। তো এইবার ওরা আসছে গ্লাস দিতে, আমি গ্লাস দেবে, থালা দেবে, জল দেবে, মানে সব পরপর পরপর। আর এখানে কিন্তু খাবার একদম গরম গরম, এই দেখো আমাকে গ্লাস দিয়ে গেল। তো আমি কিন্তু তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখো, যারা যাওনি তারা গেলে কিন্তু জানতে পারবে। তো এইবার হচ্ছে আমাদের থালা গ্লাস দিয়ে দিয়েছে, আমরা বসে আছি কখন আমাদের ভোগ প্রসাদ আসবে। আর আমার বরমশাইয়ের কিন্তু এটা ফার্স্ট টাইম, হ্যাঁ, কারণ উনি কিন্তু প্রথমত হচ্ছে উনি এইরকম প্রসাদ কোনো দিন খায়নি, কারণ দিল্লির কিন্তু প্রসাদ সিস্টেম পুরি সবজি এইসব হয়, এই ভাত তরকারি এই টাইপের কিন্তু ভোগ প্রসাদ ও কোনো দিন খায়নি, ফার্স্ট টাইম। তো এই ওর কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে, হ্যাঁ, পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ করলে তোমরা অনেক কিছু জানবে না। এবার হয়তো তোমরা অনেকে আছো যে আমরা তো সব জানি, আমাদের আর কি দেখাবে, কিন্তু কিছু কিছু জিনিস হয়তো তোমরা এখান থেকে স্কিপও করে ফেলবে, যেটা তোমরা অনেকে জানো না, সেটাও এখানে কিন্তু আছে। তো যাই হোক, এবার দেখো আমাদের ভোগ চলে এসেছে, খিচুড়ি, গরম গরম খিচুড়ি ভোগ, এইটা হচ্ছে সব থেকে সুন্দর, মানে এইটা খেয়েই প্রথমে তোমার মন ভরে গেল, বাকি তোমার পিছনের কি আইটেম আসছে বা কি প্রসাদ দিচ্ছে সেইটা কোনো ম্যাটার করে না। তো এরপর আসলো গরম গরম ভাত, আর এরা দেখেছো একদম বললাম না সিস্টেমিক দেয়, কোনো এদিক ওদিক নেই। তো গরম গরম এই দেখো ভাত দিয়ে গেল, তারপরে ভাতের সাথে দিয়ে গেল একটা ঘ্যাট টাইপের সবজি, মানে ওই বিনস আলু দিয়ে একটা ঘ্যাট টাইপের দিল, তো সেইটা দেখো সবাইকে দিয়েছে। তো ওটা খাওয়ার পর ওরা সেকেন্ড টাইম আবার ভাত দিয়ে গেল, মানে ভাত তোমাকে খালি পেট বা অভুক্ত থাকার মতো, তুমি আধ পেটা খেয়ে উঠলে বড় বড় মানুষের জন্য যথেষ্ট। আর এরপর দিয়ে গেল ডাল, এবং তারপরেও ওরা আর একটা ফুলকপি আলুর একটা তরকারি দিয়ে গিয়েছিলো। তো এটা হচ্ছে সেই ফুলকপি আলুর তরকারি। আমার বড়মশাই পরে ভাত নিল একটু, তো এবার আমি আমার বড়মশাইকে বলি চলো ওর কীরকম লেগেছে খেতে। ও কিন্তু বলেছে যে হ্যাঁ আমার কিন্তু ভালো লাগছে, আমি বারবার জিজ্ঞেস করছি কেমন লেগেছে, ও বলছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। এবার মন থেকে বলেছে কি না বলেছে সেটা ভগবানই জানে আর ওই জানে। তো ওরা অনেকবার এসে জিজ্ঞাসা করবে তোমার ভাত লাগবে নাকি, তরকারি লাগবে নাকি, ওরা তোমাকে জিজ্ঞাসা করবে, বাট আমাদের জন্য যথেষ্ট। তো এরপর লাস্ট যেটা আসলো সেটা আসলো চাটনি। তো এই দেখো চাটনি দিয়ে গেল, টমেটোরের চাটনি ছিল, বাট সব তরকারি ভাত তরকারি সবই গরম ছিল, চাটনিটা একটু আমার অন্যরকম লাগলো, কারণ তার জন্য আমরা খাইনি। তো এরপর আমরা উঠে হাত ধুয়ে আমরা জুতো টুতো পরে আমরা এবার পুরো পরিক্রমা করবো, আমরা বললাম একটা রাউন্ড পুরো মন্দিরে পরিক্রমা করব, এটাই হচ্ছে ঠিক। তারপরে যেহেতু এখন মন্দির বন্ধ হয়ে গেছে, বাকি দর্শন সেই বিকেল 4টের সময়, তো আমাদের কাছে এখন 1টা বাজে, এনাফ টাইম, 3 ঘন্টা আমাদের কাছে টাইম রয়েছে। তাই জন্য আমরা ভাবলাম যে চলো এবার একটু 4-5টা ঘুরি, মন্দিরের দোকানপাট এদিক ওদিক যা যা আছে সেইগুলো দেখবো। তো এই দেখো আমরা এখানে এসে কিছুটা সময় একটু কাটালাম, এখানে ফটো তুললাম, রিলস বানালাম, ভিডিও বানালাম, যে যাতে তোমরা একটু দেখতে পারো। আর এই দেখো মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে, তাও লোক কিন্তু ঘুরছে, এমন নয় যে লোক নেই। আর একটা জায়গা ছিল, সেই জায়গাটা মানে আমরা যেতে পারিনি, কারণ ওই জায়গাটা টোটালি এখন বন্ধ ছিল, যেটা হচ্ছে সমাধি ছিল কোনো এক, এই যে জায়গাটা মেন, এই জায়গাটা হচ্ছে ঢুকতে পারিনি, কারণ এই টাইমটা লাঞ্চ টাইম ছিল, সব খাচ্ছিল শিষ্যরা, এখানকার যে শিষ্য রয়েছে তারা, তো এই টাইমটা বন্ধ ছিল, তো এখানের গেটটা খোলা ছিল না বলে আমরা যেতে পারিনি। তো এরপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম পরিক্রমা করতে। আমরা বললাম ঠিক আছে অনেকটা টাইম হয়ে গেছে, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, সেই রোদটাকে তো উপেক্ষা করা যাবে না, আমি তো মাথায় কাপড় দিয়েছি, কে বলবে যে এটা শীতকাল এবং এটা হচ্ছে জানুয়ারি মাস, অ্যাকচুয়ালি জানুয়ারি নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, সরি আমার ভুল হলো। তো এইবার আমরা ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যাব, পিছনটা পুরো পরিক্রমা করব মন্দিরের, কারণ একটা পরিক্রমা করা নাকি খুব ভালো, যে কোনো তুমি রাধা গোবিন্দর মন্দিরে যাও, যে কোনো মন্দিরে একটা পরিক্রমা তুমি যদি করতে পারো তোমার জন্য খুব ভালো। তো এই দেখো এবার আমরা পরিক্রমার জন্য বেরিয়েছি, কিন্তু পরিক্রমা করতে গিয়ে এখানে আমরা একটা হেভি দারুণ জিনিস দেখেছি, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আমি জানি না তোমরা দেখেছো কিনা বা তোমরা গিয়েছো কিনা, সেইটা হচ্ছে এখানে একটা 3D থিয়েটার আছে, আর এই 3D থিয়েটারে চলছিল শো, আর আমার বড়মশাইয়ের খুব ইচ্ছে ছিল এই শোটা দেখা, সমুদ্র মন্থন। তো আমরা ঠিক করলাম তো চলো এই শোটা দেখি, আর এই শোটা দেখার জন্য লেগেছিল 40 টাকা করে টিকিট। তো দেখো পুরো একদম মন্দিরের পিছনের দিকটা, এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা,
তো আমরা শো দেখার জন্য গেলাম। দেখো বড়মশাই কিন্তু টিকিট কাটতে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়েছি। এখানে আজকে স্পেশালি থিয়েটারে দেখানো হবে সমুদ্র মন্থন, মানে সমুদ্র মন্থন থেকে কি হয়েছিল তো সেইটাই দেখানো হবে। তো আমি আর আমার বড়মশাই বললাম তো চলো তাহলে দেখে আসি, দেখি কীরকম জিনিস, সব জিনিস যখন এক্সপ্লোর করব তাহলে এইটাও কেন করব না। তো চলো এইটাই দেখে আসি, যতটা যেখানে যেখানে রেস্ট্রিকশান নেই সেখানে সেখানে তো যেতেই পারি। তো এই দেখো টিকিট 40 টাকা করে নিয়েছে, আর এই যে একটা ডোম টাইপের, মানে একটা 3D ডোম, একটা ডোম টাইপের থিয়েটার, মানে তুমি একদম আরাম করে বসবে আর তোমার উপরে পুরো স্ক্রিনে চলবে, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমার বর বারবার বলছিল চলো আরেকবার শো দেখে আসি, আরেকবার শো দেখে আসি। আমি যে দেখো একই শো তো দেখাবে, অন্য আর একটা শো যদি দেখাতো তাহলে আমরা যাবো। বলছি ঠিক আছে, নেক্সট টাইম যখন আবার আসবো তখন যদি অন্য শো দেখায় আমরা আবার দেখবো। তো ভেতরটা আমি তোমাদের দেখাবো, কিন্তু ভেতরটা একদম রেস্ট্রিকশন ছিল, মানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। বাট ওই যে আমরা বাঙালি, আমরা তো সব করতে পারি। তো যাই হোক, আমি যতটুকু সময় পেরেছি তোমাদের কাছে কিন্তু দেখে যাই। দেখো উপরে যে পুরো সাদা স্ক্রিনটা, এটাতেই কিন্তু ভিডিওটা চলবে, একদম তুমি আরামসে শুয়ে তুমি ভিডিও দেখতে পারো। আর এমন মনে হবে যে মানে সত্যি দারুণ দারুণ লেগেছে, মনে হচ্ছে তুমি সত্যি সত্যি তুমি একদম সমুদ্র মন্থনে চলে এসেছো। হেভি লেগেছিলো দেখতে। আর এই জায়গাটা সত্যি খুব এনজয় করেছি, আর একদম এসি ঠান্ডা, তুমি মানে গরমকালে আসলে একটা খুব রিল্যাক্সেশন এখানে তুমি পাবে। আর আমরা যদি খেয়ে দিয়ে গরম গরম খাবার খেয়েছিলাম, বাইরে রোদ ছিল, তো আমরা এখানে একদম অনেকটা রিল্যাক্স করেছি। আর আধ ঘন্টার একটা শো দেখায়। তো চলো ক্যামেরাটা বন্ধ করে দিই। এরপরে শো আরম্ভ হয়ে গিয়েছিল, তো বাকিটা তো কোনো অ্যালাউ ছিল না। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম কোথায়, গোশালায়। তো গোশালায় গিয়ে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে। তো স্ক্যাম কী হয়েছে সেটা তোমাদের সাথে তো আমি শেয়ার করবই। তো গোশালাটা পায়ে হেঁটেও যাওয়া যায়, তোমরা টোটো করেও যেতে পারো, 10 টাকা করে নেবে, কিন্তু একদম সামনে 10 টাকা দিতে লাগে না। দুপুরবেলা এরকম ছাওয়া ছাওয়া ঠান্ডা পথে যেতে সবারই ভালো লাগবে, আর গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ, তো দারুণ লাগবে, তোমরা হেঁটেও যেতে পারো। তো এই দেখো আমরা চলে এসেছি গোশালা। আর এই গোশালাটা কিন্তু অনেকটা বড়, বাট এখানে এসে কিছু কিছু লোকের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। অনেকে গোশালা এসে বলছে যে বাড়িতেই তো গরু দেখা যায়, এখানে গোশালা আসার কী আছে? আরে বাবা, গরু মানুষ তো অনেক জায়গায় দেখা যায়, লোকে তাহলে বিদেশে যায় কেন? স্ট্রাকচার, আশ্চর্য জিনিস অনেক জায়গায় অনেক রকম আছে, লোকে যায় কেন? সমুদ্র অনেক জায়গায় আছে, তাও কেন যায়? কিছু কিছু জিনিসের কিছু কিছু মাহাত্ম্য আছে, সেটা কিছু কিছু মানুষকে বোঝানো যায় না। তো যাই হোক, এখানে অনেক 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 গোমাতা ছিল, এবং সবাই কেউ খাওয়াচ্ছিল, এখানে কিছু কিছু ওনাদের খাওয়ারও বিক্রি হচ্ছিলো। তো আমরা খুব স্যাটিসফাইড ছিলাম, যেহেতু আমার বর এইসব জিনিস খুব পছন্দ করেন। তো এখানে অনেক অনেক ধরনের গোমাতা ছিল, আর সত্যি গোমাতাগুলো দেখে মন একদম ভালো হয়ে গেল। তো এই টাইমে মোটামুটি বেশিরভাগ সবাই একদম রেস্ট করছে। মানে আমরা যেখানেই যাই সেখানে সবাই রেস্ট করে, একদম রেস্ট টাইমে যাই, কাউকে আমরা ডিস্টার্ব করি না। তো এই দেখো সবাই কিন্তু খেয়ে দিয়ে আরামে চুপচাপ বসে আছে। আর আমার বরমশাই তো একদম মানে হনহন করে যাচ্ছে। আমি যেহেতু ব্লগ বানাচ্ছিলাম তাই আমি একটু টাইম নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে ব্লগ বানাতে গিয়ে আমার সাথে হয়ে গেছিলো স্ক্যাম, সেটা আমি বলছি। যারা শুধু ক্যামেরা অন করে যাচ্ছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, বাট যারা ভিডিও করছে, মানে যারা ওই ট্রাইপড বলো বা কোনো মানে সেলফি স্টিক দিয়ে বলো ভিডিও বানাচ্ছে, তাদের সাথে কিন্তু স্ক্যাম হবে। তাই তোমরা যারা যাচ্ছ তারা কিন্তু একটু সাবধানে থাকবে। আমি যেহেতু গিয়েছি আমার সাথে হয়েছে, তো এখানে সবাই দেখছিল গোমাতা, আমিও দেখছিলাম। তো এই দেখো আমি একটু হাত দিয়ে আদরও করলাম, কিন্তু আমার আদরটা পছন্দ হলো না, বলছে দুপুরবেলা কোনো কাজ নেই, কম্ম নেই, আদর করতে এসেছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমার হচ্ছে মেন যে জায়গাটা, সেটা হচ্ছে পিছনের দিকে একজন আছে, মানে ওখানকার হচ্ছে সবথেকে ফেমাস, মানে একটা ষাঁড় আছে, মানে কি বলে ষাঁড় বলে না, জানি না কি আছে, সে নাকি খুব রাগী। আর মায়াপুরের নাকি ইনি নাকি খুব ফেমাস এই মহাশয়টা। তো তার সাথে তো দেখা করা যাই, তাই না? সবাই যখন যাচ্ছে তো আমরা কেন দেখবো না? তো এখানে একজন গোমাতা ছিল, তার কিন্তু লম্বা লম্বা বড় বড় শিং। এটা হচ্ছে সবাই আশ্চর্য হিসেবে বসে বসে দেখছিলো, আর ও তো নিজের মতন বসে আছে। তো এই দেখো আমরা যে পিছনের দিকটায় যাচ্ছিলাম, মানে তুমি গোশালা এন্ট্রি করে একদম পিছনের দিকে যাবে, তো ওখানে তোমরা যদি কেউ সেলফি স্টিক নিয়ে যাও বা কোনো ট্রাইপড নিয়ে কোনো যদি ভিডিও বানাও, তো তোমাদের আগে থেকে সাবধান করে দিচ্ছি, তোমরা কিন্তু ওটা খুলে নেবে, ট্রাইপড থেকে বা সেলফি স্টিক থেকে খুলে নেবে। কারণ এমনি তুমি যদি নর্মালি ক্যামেরা করো তোমাকে ওরা কিচ্ছু বলবে না, কিন্তু তোমরা যদি সেলফি স্টিক বা ট্রাইপড দিয়ে তোমরা যদি ক্যামেরা করো তাহলে কিন্তু তোমাকে আটকে দেবে। এই দেখো আমার লেফট সাইডে যে দোকানটা আছে, ওখানে একটা ছেলে ছিল, আমাকে ডেকেছে, বলছে যে এই শোনো শোনো কী করছো? আমি বলছি কী হলো? বলছে এখানে কোনো ভিডিও করা যাবে না, এখানে কোনো অ্যালাউ নেই, তোমাকে এই প্রশাসন থেকে, এর থেকে, ওর থেকে, কমিটি থেকে, সবার থেকে পারমিশন লেটার নিতে হবে, পারমিশন নিতে হবে, টাকা দিতে হবে, হ্যাঁ না তা না। তো আমাদের পুরো ভিডিও ডিলিট করে দিয়েছিল, বাট আমরা ডিলিট যেহেতু আমার ডাস্টবিনে ছিল, তো আমি ডিলিটটাকে আবার বার করে তোমাদের আমি দেখাতে পাচ্ছি। তো তোমরা কিন্তু আমার মতন ভুল করো না, তোমরা ক্যামেরা নিয়ে যাও। তো এই হচ্ছে সেই ফেমাস
মানে মহাশয় যে কি খুব রাগী, কিন্তু দেখো আমি কি সুন্দর হাত দিচ্ছিলাম আর আমার বড়মশাইকে বলছিলাম যাও 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 তুমি একটু আদর করে আসো। বাট ও হচ্ছে ভীতু, মানে কি বলবো, ও ভয় পাচ্ছিল, যেতে যাচ্ছিলো না। দেখো ওর টাচ করাতেই কিন্তু শার্টটা মুখ ঘুরিয়ে নিয়েছে, দিয়ে ও ভয়ে চলে এসেছে, বলছে দেখো আমার টাচ করা ওর পছন্দ হলো না। তো আমরা বললাম থাক এখানে দাঁড়াবো না। তো ওখান থেকে বেরিয়ে আমরা খেলাম একদম ঠান্ডা ঠান্ডা দই আর লস্যি নিলাম। দই আর লস্যি যেহেতু তোমরা এটা খাওয়া দাওয়ার মধ্যে পড়ছে, তাই তুমি 40 টাকার দই নিয়েছিল আর 50 টাকার লস্যি নিয়েছিল। তো আমরা খেয়ে দিয়ে আবার চলে আসলাম মন্দিরের দিকে। তো এখানে আছে শঙ্খ ভবন আর পদ্ম ভবন, আর তার মাঝখানে আছে মেন মন্দির। কিন্তু মেন মন্দিরে ক্যামেরা কোনো অ্যালাউ ছিল না, ফোন তোমাদের রেখে দিতে হয়েছিল জমা। তারপরে ওখান থেকে বেরিয়ে নিয়েছিল, তার জন্য 10 টাকা করে টিকিট নিয়েছে, মানে আমাদের ফোন আমাদের কাছে না রেখে ওনাদের কাছে জিম্মায় রাখবো, তাও 10 টাকা করে দিতে হবে। এটা একটু ইয়ে হয়ে গিয়েছিলো, মানে তোমরা যদি অ্যালাউ না করো কেউ তুলবে না, কিন্তু পয়সা দিয়ে ফোন রাখাটা এটাও আমাদের কাছে অনেকটাই ইয়ে লেগেছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা পিছনের দিকে ভাবলাম, যেহেতু এখন মন্দির বন্ধ, এখন তো আর খোলা নেই, তো আমরা পিছনের দিকে আসলাম, যেখানে একটা খুব সুন্দর ফোয়ারা টাইপের ছিল। এখানে অনেকে ভিডিও বানাচ্ছিল, ফটো তুলছিল, এবং যারা যারা মোটামুটি দর্শন করবেন রাধা মাধবের তারা বসেছিল। তো আমরাও কিন্তু ওখানে গিয়েই বসলাম। তো ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা তারপরে 4টে বেজে গেছিলো যখন মন্দির দর্শনে গেছিলাম, কিন্তু ওখান থেকে ওরা ক্যামেরা নিয়ে নিয়েছিল, অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি। কিন্তু লাস্টে আমার এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, আবার সেই টোটো করে সেম যেরকম প্রসেসে এসেছি সেরকমভাবেই যাব। এই তোমরা কি হিসেব করেছো আমি ক টাকা খরচা করলাম? তোমরা যদি হিসেব করে না থাকো আর একবার ভিডিওটা দেখে নিয়ে আমাকে জানিও যে ক টাকা খরচা হলো। বাকিটা আমি বলবো না, তোমাদের উপর ছেড়ে দিলাম, দেখি তোমরা ঠিক করে আমার ভিডিওটা দেখেছো কিনা। তো এই দেখো অনেক দোকান বসেছিল, বাট আমরা কিচ্ছু কিনিনি, কারণ নেক্সট টাইমে আবার আসবো, যেহেতু বড় মন্দিরটা আমাদের ঢোকা হয়নি। আর এই দেখো সেম জায়গা, আমার কিন্তু এই প্লেসটা অনেক ভালো লাগে। তো এরপর আমরা চলে গেছিলাম সোজা স্টেশনে, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল। আর বাকি হিসেবটা কিন্তু আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। বন্ধুরা তোমরা কিন্তু একটু মন দিয়ে দেখো, আর অবশ্যই আমাকে জানিও যে টোটাল আমার ক টাকা খরচা হয়েছে। তো দেখো আমরা কিন্তু বিষ্ণুপ্রিয়ায় বসে আছি, আর সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এরপরে ট্রেন আসবে, দেন আমরা বাড়ি যাব। অনেকটা টায়ার্ড, বাকি কিন্তু আমি তোমাদের বাড়িতে গিয়ে কথা বলবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেউ কিন্তু যেও না, এখনও লাস্ট বাকি আছে, সেইটা আমি কি তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় থাকবে। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। সারাদিন কি ঘুরলাম কী করলাম সেটা তোমরা দেখতেই পেলে। আর তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো ধৈর্য ধরে, তার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এবার আমি একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিয়ে এবার ঘুমোবো। অনেক টায়ার্ড, না ঘুমোলে হবে না, আমার আবার লাইভ আছে, সবাই আমার জন্য ওয়েট করছে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।